আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সকলকে স্বাগত। ২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর একজন উপদেষ্টা বলেছেন, ইরানের এখনও ২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা রয়েছে। সোমবার মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি মেহের নিউজ এজেন্সিকে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে। তিনি বলেন, বর্তমানে আমাদের গুদাম, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সুযোগ সুবিধা এত বিশাল যে আমরা এখনও আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা ক্ষমতা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি। আইআরজিসির উপদেষ্টার ভাষ্য, ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি ২ বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারি, তবু আমাদের স্থাপনাগুলো খালি হবে না। সঙ্গত গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমানে হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ৯ দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। ২২ জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও জানায় তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের সমস্ত উদ্দেশ্য সম্পন্ন করেছে। পরবর্তীতে তেহরান বলেছে তারা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে তেল আবিবের উপর বিজয় অর্জন করেছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন।